আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইপিএস এর সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা। তো যদি আমি দেখাই আইপিএসটা হচ্ছে তামান্না আইপিএস। তো এটা হচ্ছে আপনার ব্যাকআপ দেয় না, হ্যাঁ? এটা হচ্ছে ব্যাকআপ দেয় না, ব্যাকআপ দিত না। তো এটা কিন্তু আমি সমাধান করেছি। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কি সমস্যা ছিল যাতে আপনাদের কাজ করার সময় যাতে সহজ হয় জিনিসগুলা। তো এটা ব্যাকআপ না দেওয়ার কারণ ছিল হচ্ছে যে আপনাদেরকে ২ টা সার্কিট সম্পর্কে একটু বলি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্ডেন্স সার্কিট আর এটা হচ্ছে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে ৪ টা মসফেট, এই পাশে ৪ টা মসফেট দিয়ে এটা হচ্ছে আপনার যে ব্যাটারির যে ডিসি ভোল্টেজ আছে, ডিসি থেকে এসি করার সার্কিটটা হচ্ছে এটা। এখান থেকে ডিসি থেকে এসি হয়ে ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ হয়ে আপনার হচ্ছে আউটপুটে যায় এসি ভোল্টেজটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে এখান থেকে। ঠিক আছে? এখানে ৩ টা রিলে সমন্বয়ে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। তো এখানে যে সমস্যাটা ছিল, তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই। তো এখানে আমি একটা খুলে রাখছি। দেখেন, এই যে একটা দেখেন, এই যে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। একদম ভালো ক্যাপাসিটর দেখতে কিন্তু এটা আসলে ভালো ছিল না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন, এখানে লেখা আছে আপনার হচ্ছে ৩৫ ভোল্ট এবং ২২০ মাইক্রোফ্যারাড এটা ক্যাপাসিটর। এটা ড্যামেজ ছিল। ড্যামেজ থাকার কারণে আমি নতুন একটা দেখেন, আমি নতুন একটা ক্যাপাসিটর লাগিয়ে দিই। এখানে হচ্ছে ২২০ মাইক্রোফ্যারাড ৩৫ ভোল্ট ছিল আমার কাছে, তো ওটা লাগাই দিছি। তো এটার সাথে আরেকটা সমস্যা ছিল, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভোল্টেজ রেগুলেটর আছে। এটা হচ্ছে আপনার ১২ ভোল্টের একটা ভোল্টেজ রেগুলেটর। সে ১২ ভোল্টের ফিক্সড একটা ভোল্টেজ আউটপুট দিবে। তো সেটা সমস্যা ছিল। সেটা পুরাতন আমার কাছে একটা ছিল, সেটাই লাগিয়ে দিই। তো আর এই ক্যাপাসিটর লাগিয়ে দিই। কারণ হচ্ছে এই ক্যাপাসিটরটা আমার একদম ড্যামেজ। কোনো মাইক্রোফ্যারাড শো করছিল না, কোনো কিছু শো করছিল না। তো সেই কারণে হচ্ছে আমার এটা সার্কিটটা ব্যাকআপ দিত না। একটা ফল্ট আসা থাকতো। তো এখন কিন্তু আমি আপনাদেরকে যে ব্যাকআপ দেয় সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। তো সাথেই থাকেন। দেখুন, এখন কিন্তু আমার মেইন পাওয়ার আছে এবং আমার আইপিএস এর চার্জিং মোডে আছে। দেখতে পাচ্ছেন। তো আমার এসি অবস্থায় দেওয়া অবস্থায় ২৩১ ভোল্ট আছে। তো এখন যদি আমি মেইন পাওয়ারটা সরিয়ে দিই, মেইন পাওয়ার যদি আমি সরিয়ে দিই, এখানে আইপিএস অন ২৪৫ ভোল্ট, হ্যাঁ? দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমার ব্যাকআপ দিচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে ২৪৫ ভোল্ট দেখতে পাচ্ছেন। আমার আইপিএস মোডে আছে। এখানে কিন্তু এসি মেইন পাওয়ার খোলা, এসি মেইন পাওয়ার নাই। তো ২৪৫ ভোল্ট আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাটারি। তো এটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লোড লাগানো হয়েছে এবং আইপিএস মোডে আছে। এখন কিন্তু মেইন পাওয়ার অফ করা আছে। তো দেখতে পাচ্ছেন আইপিএস মোডে কিন্তু আমার আউটপুট দিচ্ছে। আমি একটি ১০০ ওয়াটের ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প লাগানো হয়েছে আউটপুটে। এখন দেখতে পাচ্ছেন আপনি এসি মোডে আছে। তো এখন কিন্তু আইপিএস মোডে নাই, আমার মেইন পাওয়ার অন করা হয়েছে। তো এখন আমি আবার এটাকে আমি মেইন পাওয়ারটা কাট অফ করে দিব। দেখেন, মেইন পাওয়ারটা কাট অফ করে দিয়েছি, দেখছেন আইপিএস মোডে এসে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি কিন্তু হালকা লোড লাগিয়ে আপনাদেরকে জিনিসটা দেখালাম। তো এখন কিন্তু এটা আমার